শেখ হাসিনার আমলে ইসরায়েল থেকে গোয়েন্দা নজরদারির জন্য কি কি যন্ত্র ও সরঞ্জাম কেনা হয়েছে এবং তা কি কাজে ব্যবহার করা হয়েছে তা তদন্ত করতে কমিটি করেছে অন্তর্বর্তী সরকার। একই সাথে আরেকটি কমিটি করা হয়েছে আওয়ামী লীগের সময়ে পুলিশের মারণাস্ত্র কেনার বিষয়েও। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ড ইউনূসের মালয়েশিয়া সফর ফলপ্রসূ হয়েছে। আওয়ামী লীগ সরকার ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে বেআইনিভাবে নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ করে তাদের গতিবিধি ও কথাবার্তা রেকর্ড করেছে, এমন আলোচনা রয়েছে বহু বছর ধরে। এমনকি জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময়ও এসব আড়ি পাতার যন্ত্র দিয়ে শিক্ষার্থীদের অবস্থান ও তাদের কার্যক্রম মনিটরিং করে সে অনুযায়ী ব্যবস্থাও নিয়েছে সরকার। ৩৬৭টার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর থেকে মানুষ অধিকার রক্ষায় কথা বলে আসছে। বিগত সময়ে গোয়েন্দা নজরদারির এসব যন্ত্রপাতি কিভাবে কেনা হয়েছে এবং তা কি কি কাজে ব্যবহার হয়েছে তা তদন্তে কমিটি করেছে সরকার। একটা কমিটি করে দেওয়া হয়েছে যে এটাকে ইনভেস্টিগেট করার জন্য, যে কত টাকার কত মিলিয়ন ডলার এটা কেনা হয়েছে এবং কোথা থেকে এইগুলো কেনা হচ্ছে। অলরেডি যে রিপোর্টে এসছে যেগুলো অনেক কিছুই ইসরায়েল থেকে কেনা হয়েছে। তো এই পুরো বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন। তবে এসব যন্ত্র বর্তমান সরকারও ব্যবহার করছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এ সরকার নিয়ম বহির্ভূত কোনো কাজ করছে না। এটুকু আমি বলতে পারি, কোনো আনলফুল কোনো কাজ করছে না। এবং এইটা যে আগের গভর্নমেন্ট কিভাবে এইটাকে আড়ি পাতা কিভাবে ওরা ইউজ করেছে পুরো জিনিসটা এই কমিটি দেখবেন। একই সাথে পুলিশের জন্য কি উপায়ে বিগত সরকার মারণাস্ত্র কিনেছিল সে বিষয়ে তদন্ত করতে আলাদা কমিটি গঠন করেছে সরকার। মারণাস্ত্র বিষয়ে এখনো কমিটি হয়েছে কিনা এটা বিষয়ে আমি এখনো জানি না, বাট ওইটার ফয়েজ আহমেদ তায়েব থাকবেন আর এই বিষয়ে আরো দু একজন সিনিয়র অফিসিয়াল থাকবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও জানান, সম্প্রতি প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর ফলপ্রসূ হয়েছে। সফরে মালয়েশিয়ার সাথে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়েছে। দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সহ নানা বিষয়ে সম্পর্ক তৈরি হবে বলেও আশা সরকারের। আর মালয়েশিয়া নিয়ে আমরা বলতে পারি আমাদের একটা খুবই ফ্রুটফুল একটা ট্যুর হয়েছে, আমরা বলবো। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।